আগের মিনি ভ্লগেই তোমাদেরকে বলেছিলাম যে আমি শ্বশুরবাড়িতে ফিরে যাচ্ছি। দেখো আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি। পরের দিন সকালবেলায় ঘুম থেকে বেশ তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, 6টার মধ্যে। উঠে আগে বাইরের বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আমার বোন, বিহান এরা দুজন ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে। বাসি কাজগুলো সেরে নিয়ে আমাকে একটু চেঞ্জ করে নেব। চেঞ্জ করা হয়ে যাওয়ার পর একটু ব্রাশও করে নিলাম। আর হাজব্যান্ড যেহেতু ডিউটিতে যাবে তার জন্য তাড়াতাড়ি করে এখানে আমি রান্নাটাও চাপিয়ে দেব। আমার গ্যাস মোছা থাকুক বা নাই মোছা থাকুক, প্রতিদিন সকালবেলায় উঠে আগে আমি গ্যাসটা মুছি, তারপরে এখানে আমি কিছু বসাই। এখানে দেখো গরম জল বসিয়েছি, খালি পেটে একটু আমি গরম জল খেয়ে নিচ্ছি। তারপরে হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম বাজার করার জন্য। এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর আগের দিন আমি মোচা কেটে রেখেছিলাম, কেটে সেদ্ধ করে রেখেছিলাম, সেইটাকেই এখানে আমি এখন রান্না করে নিচ্ছি। মোচার তরকারি করব ছোলা আলু দিয়ে। তার মধ্যেই দেখো বিহান উঠে গেছে, বিহানকে আগে আমি ব্রেকফাস্ট করে দিলাম। আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়েও গেছে। এই যে এতগুলো বাসন হয়ে গেছে। বিহানের মাসি এখন বাড়িতে রয়েছে, তো বিহানকে ওখানে ব্যস্ত করে আমি আমার কিছু কাজ সেরে নিচ্ছি। যে তেলটাও শেষ হয়ে গেছিলো সেটাকে আমি রিফিল করে নিলাম। এবার হাজব্যান্ড স্নান করার সময় কিছু জামা কাপড় কেচে রেখে দিয়েছিল, সেগুলোকেই আমি ছাদে মেলে দিচ্ছি। আর এই যে বিহানের খেলার সঙ্গী আমাদের পাশের বাড়িতেই একজন থাকে, সে এসছে খেলতে, খেলাধুলা করে সে বাড়ি চলে গেছে। তারপর আমি স্নান সেরে এখানে এসেছি পুজো দিতে, আর বিহানও আমার সাথে রয়েছে।